গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে ওবিসি সার্টিফিকেটের নিউ নির্দেশিকা জারি হয়েছে সেই সব নিয়ে। মানে নিউ সার্টিফিকেটের পুনঃবৈধকরণ এবং পুনঃপ্রদানের যে নতুন নির্দেশিকা জারি হয়েছে ওবিসি ওয়েলফেয়ার অফিস থেকে, সেই সব নিয়ে আলোচনা করব। আপনারা কীভাবে কি আপডেট করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, সেই সব নিয়ে। তো এটা কি হয়েছিল এতদিন, যে 28শে জুলাই হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। রাজ্য সরকার যে 140টা ক্যাটাগরির ওবিসি লিস্ট নতুনভাবে জারি করেছিল, ওবিসি এবং ওবিসিবি ক্যাটাগরি করে, সেটার উপরে হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছিল। 28 জুলাই সুপ্রিম কোর্ট সেই লিস্টকে ভ্যালিড করে দিয়েছে, মানে হাইকোর্টের রায়কে পাল্টে দিয়েছে। তাই জন্য নতুন করে নির্দেশিকা জারি হয়েছে। তো সেই নির্দেশিকা অনুযায়ী এখন নতুন করে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সব কিছুতেই। মানে ওবিসি সার্টিফিকেটের সব কিছুতেই ওবিসির মান্যতা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। আমরা জানি ওবিসি সার্টিফিকেট রাজ্য ও কেন্দ্রীয় স্তরের চাকরি ও শিক্ষাগত প্রতিষ্ঠানের সংরক্ষণের সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী মানে কল্যাণ বিভাগ ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটি নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে ওবিসি তালিকায় থাকা কিছু সম্প্রদায়ের জন্য সার্টিফিকেট পুনঃবৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন এবং কিছু সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান অর্থাৎ রিইস্যুয়েন্স প্রয়োজন হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের হাতে বৈধ সার্টিফিকেট পৌঁছানো নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়। এবার আমরা বলছি যে কেন এই সার্টিফিকেট পুনঃবৈধকরণ বা পুনঃপ্রদান জরুরি। ওবিসি সার্টিফিকেটের বৈধতা প্রমাণ করা প্রার্থীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থান যাচাই করার জন্য আবশ্যক হয়ে থাকে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি, উচ্চশিক্ষায় সংরক্ষণের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল সার্টিফিকেট একটি বাধ্যতামূলক নথি হিসাবে দেওয়া হয়। এদিকে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কিছু সম্প্রদায়ের ওবিসি স্ট্যাটাসে পরিবর্তন এনেছে। সেই অনুযায়ী, মানে যেটা আমি আগে বললাম আর কি, 140টা নিউ লিস্ট, 100 ক্যাটাগরির নিউ লিস্ট প্রকাশ করেছিল স্টেট গভর্নমেন্ট। সেই লিস্ট অনুযায়ী কিছু ক্যাটাগরির মানে ওবিসি স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে আর কি। সেই অনুযায়ী যেসব সম্প্রদায় পূর্বে তালিকাভুক্ত ছিল তাদের জন্য পুনঃবৈধকরণ, এবং যাদের নাম সাময়িক বাতিল হয়েছিল কিন্তু পরে আবার তালিকাভুক্ত হয়েছে তাদের জন্য পুনঃপ্রদানের কথা বলা হয়েছে। তাহলে আমরা এইবার আলোচনা করব পুনঃবৈধকরণ এবং পুনঃপ্রদান, অর্থাৎ পুনঃবৈধকরণ ভার্সেস পুনঃপ্রদানের পার্থক্য কি, মানে রিভ্যালিডেশন আর রিইস্যুয়েন্সের কি পার্থক্য। তাহলে 66টি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন এবং 74টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান অর্থাৎ রিইস্যুয়েন্সের কথা বলা হয়েছে। টোটাল 140টা ক্যাটাগরি। তাহলে 66টি সম্প্রদায়ের জন্য পুনঃবৈধকরণ সেটা আলোচনা করছি। এই সমস্ত সম্প্রদায়গুলি আগে থেকেই ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং এমনকি তাদের নন ক্রিমি লেয়ার স্ট্যাটাস এখনও সক্রিয় রয়েছে। তাদের শুধু বর্তমান সার্টিফিকেটকে নবায়ন করতে হবে। এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। এর জন্য আপনাদেরকে কোনো হার্ড কপি জমা দিতে হবে না, শুধু অনলাইনে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এরপরে 74টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান অর্থাৎ রিইস্যুয়েন্স নিয়ে আলোচনা করছি। এই সমস্ত সম্প্রদায়গুলি পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় আবার ওবিসি লিস্টে তালিকাভুক্ত হয়েছে। তাদেরকে ফের নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং এর জন্য অনলাইন আবেদন ছাড়াও কিছু কাগজপত্র সহ, মানে সঠিক নথিপত্র সহ বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যিক। এবার আমরা আলোচনা করছি আপনারা আবেদন কীভাবে করবেন, অর্থাৎ আবেদনের প্রক্রিয়া ধাপে ধাপে আমি আলোচনা করে দিচ্ছি। নিচে ওবিসি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার ধাপগুলি আমি উল্লেখ করছি, আর নিচে আমি সাইটটা দিয়ে দিচ্ছি। এই সাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, এই ওয়েবসাইটে গিয়ে। তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখে নিন। ওয়েবসাইটে প্রবেশ ও আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনাদের ওই সাইটে ক্লিক করে। এরপরে প্রথমে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে ক্লিক করুন। আপনাকে এবারে জিজ্ঞেস করা হবে আপনার আগে থেকে কোনো ডিজিটাল সার্টিফিকেট আছে কি না। যদি ইয়েস বা নো হয়
আপনারা নির্বাচন করুন। যদি ইয়েস হয় তাহলে আগে সার্টিফিকেট নম্বর এবং জন্ম তারিখের দিন এগুলো সব আপনাকে দিতে হবে। পিতার আয় সহ অন্যান্য আবশ্যকীয় তথ্যগুলি পূরণ করুন। জেলা, মহকুমা, ব্লক বা পৌরসভা এবং সম্প্রদায়ের নাম নির্বাচন করতে হবে। ব্যক্তিগত তথ্য যেমন নাম, পিতার নাম, মোবাইল নাম্বার, ইমেল, এপিক বা আধার নাম্বার আপনাকে দিতে হবে। জন্মস্থান, ধর্ম ও অভিভাবকের পেশাগত বিবরণ আপনাকে ওখানে প্রদান করতে হবে, মানে আপলোড করতে হবে। এরপরে আমরা আলোচনা করছি যে প্রয়োজনীয় নথি আপলোড। তাহলে আয়ের শংসাপত্র মানে আপনার ইনকাম সার্টিফিকেট এবং সার্ভিস রেকর্ড। আয়ের শংসাপত্র বলতে পঞ্চায়েত এলাকায় যদি হয় তাহলে বিডিও অফিস থেকে, এবং পৌরসভায় হলে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সার্ভিস রেকর্ড, অভিভাবক যদি সরকারি চাকরিতে মানে থাকেন আর কি, তাহলে আপনাকে সার্ভিস রেকর্ড অবশ্যই দিতে হবে। এরপর আবেদন জমা। সকল তথ্য পূরণ করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিন। এরপর একটি আবেদন নম্বর জেনারেট হবে, অর্থাৎ মানে অ্যাপ্লিকেশন নম্বর আর কি জেনারেট হবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন আপনারা। রেজিস্ট্রেশন নাম্বার আর একটা জেনারেট হবে, সেটা আপনাদেরকে কাছে রাখুন, ভালো করে লিখে রাখুন বা কোথাও একটা করে রাখুন। এরপরে 66টি সম্প্রদায়ের জন্য মানে রিভ্যালিডেশনের জন্য পরবর্তী পদক্ষেপ কী হবে, যাদের শুধুমাত্র রিভ্যালিডেশন অর্থাৎ আগে নাম ছিল মানে নতুন লিস্টেও নাম ছিল আর কি, তাদের ক্ষেত্রে কোনো রেকর্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে আবেদন করার পর প্রক্রিয়া শেষ হয়ে গেলে এবং যাচাই করে অনলাইনে সার্টিফিকেট আপনাদের আপলোড করে দেওয়া হবে। আর 74টি সম্প্রদায়ের জন্য যাদের প্রথমে নাম ছিল না, নতুন লিস্টে আবার নাম অ্যাড করা হয়েছে, অর্থাৎ রিইস্যুয়েন্সের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদনটি প্রিন্ট আউট করে, অনলাইনে যে ফর্মটা হচ্ছে সেই আবেদনটি আপনারা যেটা করলেন আর কি অনলাইনে, সেটা প্রিন্ট আউট করে আর যে নথিগুলো বললাম ওই নথিগুলো সহ আপনাদেরকে বিডিও অফিসে বা ব্লক অফিসে অর্থাৎ বিডিও অফিসে জমা দিতে হবে। তারপর সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর সেগুলো যাচাই করে নতুন সার্টিফিকেট আপনাদেরকে তৈরি করে দেবে। আপনাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথম কথা বলি যে তথ্য যেন সঠিক এবং হুবহু নথি অনুযায়ী হয়ে থাকে। তথ্যটা সঠিক হতে হবে আপনাদের, কোনো নকল ডুপ্লিকেট কিছু করবেন না, নাহলে আবার কিন্তু ঝামেলায় পড়বেন, মারাত্মক ঝামেলা থেকে উঠছেন একটা। আয়ের শংসাপত্র যেন বৈধ ও সদ্যপ্রাপ্ত হয়ে থাকে, মানে যেটা ইনকাম সার্টিফিকেটটা সেটা যেন একদম রিসেন্ট হয়ে থাকে আর কি, এবং যেটা যেন ভ্যালিড হয়, কিছু ইনভ্যালিড কিছু করে বসবেন না, ঠিকঠাক দেবেন আর কি আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট। আরেকটা বলছি যে এমনকি সার্ভিস রেকর্ড জমা দেওয়ার আগে যাচাই করে নিন সব পৃষ্ঠা পরিষ্কারভাবে স্ক্যান হয়েছে কিনা। সার্ভিস রেকর্ড বুঝতে পারছেন, যদি আপনার পিতা কোনো জবে জয়েন করে থাকেন সরকারি অফিসে, তাহলে সেটার সার্টিফিকেট ঠিকঠাকভাবে স্ক্যান করে দিন যেন সব পৃষ্ঠা ভালোভাবে ওঠে। এপিক, আধার নম্বর বা মোবাইল নম্বর যেন সক্রিয় থাকে, কারণ পরে যাচাইয়ের জন্য ওটিপি বা ভেরিফিকেশান কোড আসতে পারে, তো আপনারা এইগুলো ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। পরিশেষে আমাদের কি বলা যায়, যে পরিশেষে আমি কনক্লুড করে দিচ্ছি আপনাদের জন্য যে পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের জন্য এই পুনঃবৈধকরণ ও পুনঃপ্রদানের নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি এই তালিকাভুক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, মানে ওবিসি তালিকাভুক্ত, ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তাহলে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করতে পারবেন। সময় মতো ও যথাযথভাবে আবেদন করলে কোনো জটিলতা ছাড়াই আপনি আপনার বৈধ ওবিসি সার্টিফিকেট হাতে পাবেন। এটা নিশ্চিত করবে যে আপনি সরকারি চাকরি ও উচ্চশিক্ষা ক্ষেত্রে সংরক্ষণের পূর্ণ সুবিধা নিতে পারবেন। তো বন্ধুরা, আমি যেটা আলোচনা করলাম যে ওবিসি সার্টিফিকেট নিয়ে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে নির্দেশিকা জারি করেছে যে পুনঃবৈধকরণ এবং অর্থাৎ রিভ্যালিডেশন এবং রিইস্যুয়েন্সের, তো আপনারা সেটা ভালো করে দেখুন ভিডিওটা, এবং আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট করে যারা মানে রিইস্যুয়েন্স হবে তাদের জন্য ব্লক অফিসে জমা করে দিন। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা জমা করে দিন, যত তাড়াতাড়ি পারবেন। আর যাদের তো রিইস্যুয়েন্স হবে তাদের তো অনলাইনে ফিল আপ করে আপনারা পেয়ে যাবেন সব ঠিকঠাক করে। তো যাই হোক বন্ধুরা, এই খবরটা আপনাদের যদি উপকারে লাগে কিছু, আমি যদি সামান্য উপকার করে থাকি, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে
ভিডিওটা একটু ছড়িয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং যদি পারেন তো একটা লাইক করে দেবেন, তাহলে আমি আরও মোটিভেট হব। যাই হোক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।